হ্যালো বন্ধুরা, কেমন আছো? হোপফুলি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সিম্পল রেসিপি, সেটা হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। সেটার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি, 2টো চিজ নিয়েছি আর আমুলের বাটার নিয়েছি। মশলার জন্য এখানে জাস্ট কিছুই লাগবে না, শুধু নুন লাগবে, বিট নুন লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে আর একটু অরিগ্যানো লাগবে। আর সসের জন্য 2 রকম সস আমরা ইউজ করব, টমেটো কেচাপ আর পিস্তা পাস্তা সস। আর যেটা সবথেকে মেন আইটেম, ব্রেড নিয়ে নিয়েছি এখানে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে চিজ দিয়ে ওটার মধ্যে আমি ক্যাপসিকামটাকে একটুখানি জাস্ট সটে করে নেবো, কারণ এটা তোমরা স্কিপও করতে পারো। আমার যেহেতু ক্যাপসিকামের মানে কাঁচা ক্যাপসিকাম দেওয়াটা আমার যেহেতু একটু পছন্দ হয় না, সেজন্য আমি জাস্ট একটুখানি চিজ বাটার দিয়ে আমি জাস্ট ওটাকে একটু সতে করে নেবো। তোমরা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি যেহেতু রেসিপিটা একদমই বাটারে করতে চাইছি, সেজন্য আমি বাটার দিয়ে এটা জাস্ট করে নিচ্ছি। একদম জাস্ট 50% মতো একটু কুক করে নেবে, যাতে একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছ আমি মোটামুটি 50% মতো কুক করে নিয়েছি। আর তার সাথে আমি কিছুটা টমেটো এখানে কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডিমের কুসুম শুদ্ধই কিন্তু আমি নিয়েছি। এরপর একে একে যে সমস্ত ভেজিসগুলো আমরা নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি, যেমন ক্যাপসিকাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবগুলোই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও অনেক ভেজিস কিন্তু ইউজ করতে পারো। আমার বাড়িতে এটুকুই ছিল, আমি সেটুকু দিয়েই কিন্তু আজকে করেছি। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিছুটা পরিমাণে চিজ দিয়ে দিয়েছি। চিজটা অপশনাল, তোমরা এখানে কিন্তু মিওনিজও ইউজ করতে পারো, কিন্তু আমি মিওনিজ পার্সোনালি পছন্দ করি না বলে আমি দিচ্ছি না, কারণ মিওনিজ স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। এবার পরিমাণ মতো আমি নুনটা দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা একটু বুঝে দেবে, কারণ অলরেডি যেহেতু চিজ দিয়েছে, চিজের মধ্যেও কিন্তু নুন থাকে, এর মধ্যে তারপরে কেচাপও যাবে, সেজন্য ওখানেও একটু নুন থাকে, সেজন্য নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে। বিট নুন আর নুন দেওয়ার পরে তারপরে আমি এখানে একটুখানি বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে টমেটো কেচাপ। এবার তারপরে পুরো মিশ্রণটাকে আমি কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যাতে একটু সফট সফট হয়। একদমই ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখো এইরকম আমাদের মাখানো হয়ে গেছে। এবারে পরের স্টেপগুলো আমি যেরকম বলছি ভালো করে দেখবে। আমি একটা ব্রেডের একটা পার্টকে আমি কি করেছি, বাটার দিয়ে আমি কিন্তু কোট করে নিয়েছি। শুধুমাত্র এক পিঠটাকেই বাটার লাগিয়েছি, আমি কিন্তু অপোজিট পিঠের বাটার লাগাইনি, কারণ অপোজিট পিঠে আমি পিস্তা পাস্তা সস লাগাবো। সেজন্য আমি কিন্তু একটা পিঠেই কিন্তু ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। আর এই দেখো আর একটা পিঠে কিন্তু আমরা পিৎজা পাস্তা সসটা নিয়ে নিয়েছি। ভালো করে মনে রাখবে, এক পিঠে বাটার লাগাবে আর আরেক পিঠে কিন্তু তোমরা এই পিৎজা পাস্তা সসটা লাগাবে। কারোর বাড়িতে যদি না থাকে তাহলে তোমরা টমেটো কেচাপও কিন্তু লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর যে আমরা মিশ্রণটা মানে যেই ভেজিস দিয়ে ডিমের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম, সেটাকে ভালো মতো আমরা দিয়ে দেবো। যেই পোর্শনটায় আমরা পিৎজা পাস্তা সসটা লাগিয়েছি সেই পাটেই কিন্তু আমরা ওই ডিমেরটা দেবো। অ্যান্ড দেন ওখান দিয়ে আবার একটা আমরা বাটার লাগানো আমরা পাউরুটি কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আর কিছুই না, একটুখানি আমি প্যানের মধ্যে একটুখানি আমি বাটারটাকে একটুখানি মাখিয়ে নিয়েছি। দেন একটা একটা করে আমি আস্তে আস্তে কিন্তু জিনিসটাকে একটু ভেজে নেব। তোমরা আমি এটা প্যানে করছি, তোমাদের বাড়িতে যদি কারোর কোনো স্যান্ডউইচ মেকার থাকে তাহলে যা স্যান্ডউইচ মেকারের মধ্যে তোমরা একটু বাটার দিয়ে একটুখানি ব্রাশ করে কিন্তু এটা করতে পারো। দেখো আমাদের কিন্তু এগ স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। ঠিক আছে, এখানে আর কিছুই না, জাস্ট তোমরা মাঝখান দিয়ে একটু কেটে দেবে, নাও এটা কিন্তু রেডি। কেমন লাগলো রেসিপিটা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।